हेलो दोस्तों, कैसे हैं सब। देखिए, हम झारखंड सिजिल जो बंगाली सिलेबस है पेपर 2 का, उसका आज हम সাহিত্যের রীতি থেকে যে কমেডি ওর বারে আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। কমেডি কমেডি শব্দের উদ্ভূত গ্রিক শব্দ কমেডিয়া থেকে। এই শব্দ থেকে লাতিন কমেডিয়া এবং এখান থেকে এসেছে কমেডিয়া শব্দের আদি অর্থ হাসিতে সমাপ্ত নাটক অর্থাৎ মিলনান্ত নাটক। সমাপ্ত নাটক হলো মিলনান্ত নাটক, তার মানে মিলনান্ত নাটক। তারপর আছে কম ও ওয়েট শব্দের সংযোগ সৃষ্টি কমেডিয়া। এই দুটি শব্দের সংযোগ সৃষ্টি হয়েছে কি কমেডিয়া। কম এর অর্থ হলো গ্রাম, কমের অর্থ হলো গ্রাম। আর ওয়াইড এর অর্থ হলো গান। ঠিক আছে, গাওয়া মতলব সিঙ্গিং। অর্থাৎ কমেডি মানে গ্রাম্য ভোজন উৎসবের আনন্দ গান। কমেডি মানে কি হচ্ছে গ্রাম্য ভোজন উৎসবের আনন্দ গান, অথবা একে বলা যেতে পারে জনপ্রিয় নাট্যকলা। খুব মজাদার, জনপ্রিয়, সবার প্রিয় হয়েছে যেটা নাট্যকলা। ঠিক আছে, তারপর এখানে দেখছি গ্রিক দেবতা ডায়োনিসাসের পুজো উপলক্ষে শীতকালীন উৎসব হতো, সেখান থেকে কমেডির উদ্ভব। কোথা থেকে বলতো? গ্রিক দেবতা ডায়োনিসাসের পুজো উপলক্ষে শীতকালীন উৎসব থেকে কমেডির উদ্ভব। ডায়োনিসাসের মৃত্যু উপলক্ষে ট্র্যাজেডি পুনর্জন্ম উপলক্ষে কমেডির সৃষ্টি। ট্র্যাজেডি আর পুনর্জন্ম উপলক্ষে যে কার সৃষ্টি? কমেডির সৃষ্টি। এই আনন্দ অনুষ্ঠানে ফেলিক গান গাওয়া হতো। গান বাজনা সহকারে শোভাযাত্রার নাম কমাস। গান বাজনা সহকারে শোভাযাত্রার নাম হচ্ছে কমাস। কমাস থেকে কমেডির উদ্ভব। কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক এবং এম.এইচ. অ্যাব্রামস ও জি.জি. হারফাম তাদের এ হ্যান্ডবুক অফ লিটারেরি টার্মস এর সংজ্ঞ হিসাবে বলেছেন। A comedy is fictional work in which the materials are selected and managed primarily in order to interest and amuse the characters and their discomfiture engage our pleasurable attention rather than our profound concern. We are made to feel confident that no great disaster will occur, and usually the action turns and heavily for the chief character. The term comedy is customarily applied only to plays for the stage or motion picture. অর্থাৎ কি বলছে এখানে? অর্থাৎ যে নাটক দর্শককে আনন্দ দেয় তাই কমেডি। অ্যারিস্টাইল এর বিষয়ে বলেছেন, কমেডি ইজ অ্যান ইমিনেশন অফ ম্যান ওয়াজ দ্য অ্যাভারেজ whatsoever as not as tragedy regards any and every sort of fault, but only as regards particular kind. The ridiculous may be defined as mistake or deficiency not productive of pain or harm to others. অ্যারিস্টটলের মতো কমেডি ঠাঁই পায় মানুষের মধ্যে অসঙ্গতি বৈসাদৃশ্য। কমেডির বৈশিষ্ট্য কী আছে? এর বৈশিষ্ট্য কী কী এটা জানতে হবে। প্রথমত কী হচ্ছে, কমেডি হলো নিম্নতর নর নারীর জীবন বৃত্তের অনুকরণ। নিম্নতর মানে ছোট। নর নারীদের জীবন বৃত্তের অনুকরণ অর্থাৎ সাধারণ মানুষ চিত্রিত হয়ে এখানে সাধারণ মানুষ, কোনো সাধারণ লোকের এখানে
চর্চা করা হয়। দ্বিতীয়ত কী বলছে? দ্বিতীয়ত অ্যারিস্টটলের মতে কোনো জীবনাদর্শ নয়, সামাজিক বৈচিত্র্যপূর্ণ জীবন লক্ষ্য পরিবেশিত হয়েছে এই কমেডিতে। তৃতীয়ত কমেডির প্রধান রস হাস্যরস, তবে হাস্যরস অশ্লীল বা ভাড়ামি নয়, বরং সেখানে জীবনের অসঙ্গতি প্রকাশিত। চতুর্থ কী বলছে? কমেডি কোনো জটিলতাকে ব্যক্ত করে না, বরং জীবনের উপরই তদসায়ী ভাব প্রকাশিত হয়। পঞ্চমত কী হচ্ছে? কমেডি মানুষকে আনন্দ দান করে, আর ফলে গুরুগম্ভীর ভাব নয়, মিলন প্রীতির ছবি দেখা যায়। ষষ্ঠত কি অনেক কমেডি চরিত্র হয় টাইপ। কমেডি চরিত্র কি হয়? টাইপ। কমেডির শ্রেণী বিভাগ। কমেডি শ্রেণী বিভাগ কীভাবে ভাগ করা হয়েছে? নাট্যবিদ দ্বারা কমেডিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছে। কি? রোমান্টিক কমেডি, কমেডি অফ হিউমার, স্যাটাইরিক্যাল কমেডি, কমেডি অফ ম্যানার্স, দার্স কমেডি অফ ইন্ট্রিগ, ট্র্যাজি কমেডি এবং ব্ল্যাক কমেডি, জেন্টাল কমেডি। ট্র্যাজিক কমেডি এবং ব্ল্যাক কমেডি অ্যান্ড জেন্টাল কমেডি। রোমান্টিক কমেডি বা কমেডি আর রোমান্স, কমেডি অফ রোমান্স, যে কমেডির মধ্যে থাকে রোমান্স অর্থাৎ কল্পনার উচ্ছ্বাস তাকে রোমান্টিক কমেডি বলা যায়। যে কমেডির মধ্যে থাকে রোমান্স অর্থাৎ কল্পনার উচ্ছ্বাস তাকে বলে রোমান্টিক কমেডি বলা যায়। Such comedy repressed a love affair that involves a beautiful and engaging heroine. The course of this love affair has not run smooth, yet overcomes all difficulties to end in a happy union. A handbook of literary terms, M.H. Abrams. শেক্সপিয়ার বলছে আজ ইউ লাইফ ইট, রবীন্দ্রনাথের চিরকুমার সভা, দীনবন্ধু মিত্রের নবীন তপস্বী ইত্যাদি জাতীয় কমেডি। চিরকুমার সভা, দীনবন্ধুর কাজ হচ্ছে মিত্রের নবীন তপস্বী। শেক্সপিয়ার কি বলছে? আজ ইউ লাইক ইট, শেক্সপিয়ার। দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী জাতীয় কমেডি। তারপর কি আছে? কমেডি অফ হিউমার। কমেডি অফ হিউমার কি? কমেডি অফ হিউমার হচ্ছে হিউমার মানে নির্ভেজাল। কমেডি মানে হিউম্যান মানে নির্ভেজাল হাস্যরস। এই জাতীয় কমেডি বিশুদ্ধ হাস্যরস ব্যবহৃত হয়। একটি আবেগপ্রবণ প্রেক্ষাপট সৃজন করা হয়। নির্মাণ করা হয়। বেন জনসনের এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, এভরি ম্যান হিজ হিউমার অ্যান্ড এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। জ্যোতির্নাথ ঠাকুরের কি বলছেন? কিঞ্চি জলযোগ। যতীন্দ্রনাথ ঠাকুরের কিঞ্চি জলযোগ। রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা এই শ্রেণী কমেডি উদাহরণ। তো যতীন্দ্র ঠাকুরের কোনটা আছে? কিঞ্চি জলযোগ। আর রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতাটা আছে কমেডির উদাহরণ। এখন কি হচ্ছে? স্যাটাইরিক্যাল কমেডি বা কমেডি অফ স্যাটায়ার। এই শ্রেণী কমেডিতে প্রকাশিত হয় সামাজিক অপরাধ এবং অপ্রাপ্তির কথা। সমাজে যে অপরাধ ঘটে তার যে অপরাধ ঘটার কথা হয় স্যাটারিক্যাল কমেডি বা কমেডি অফ স্যাটায়ারের মধ্যে। ঠিক আছে। এই অপরাধ সেই সব মানুষের যারা তাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। বলা যেতে পারে নাট্যকার বিদ্রূপের কষাঘাত চালান। এই ধরনের কমেডি উদাহরণ বেন জনসাধারণের বহুলেপন বা শেরিডন স্কুল ফর স্কুল সেকেন্ডার, অ্যারিস্টোফ্যানিস এর ক্লাউড, বাউস মধুসূদন, একেই বলে সভ্যতা ইত্যাদি। শেরিডন স্কুল ফর
স্ক্যান্ডাল, আরিস্টোফেনিসের ক্লাউড, আর বাউস মধুসূদন একে বলে সভ্যতা ইত্যাদি। কমেডি অফ ম্যানারস কাকে বলে? সামাজিক রীতি নীতি আচার আচরণ, সমাজের যে রীতি আচরণ থেকে বলে আচার বিচার প্রভৃতি যে কমেডির বিষয়বস্তু থাকে কমেডি আর ম্যানার্স বলে। এখানে থাকে উইট বা বর্গ বিদগ্ধ এই জাতীয় কমেডির উদাহরণ শেক্সপিয়ার লাভস লাভ লাস্ট, বার্নার্ড শোয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, দীনবন্ধু মিত্রের বিয়ে, পাগল বুড়ো, অমৃতলাল বসুর কৃপণের ধন, রবীন্দ্রনাথের শেষ রক্ষা ইত্যাদি। কমেডি অফ ইন্ট্রিগ বা ষড়যন্ত্রমূলক কমেডি অফ ইন্ট্রিগেজ, জাল, জটিলতা, ঘটনাঘাত, প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রস্তুত হয় কমেডি অফ ইন্ট্রিগেল। প্রধান চরিত্র এই ষড়যন্ত্রের শিকার হলেও শেষ পর্যন্ত সমস্ত জাল ছিন্ন করে বেরিয়ে আসে। এই শ্রেণীর রচনা ড্রাইডেনের দ্য স্প্যানিশ ফেয়ার, অমৃতলাল বসুর কৃপণের ধন, রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা ইত্যাদি। কমেডি অফ ইন্ট্রিগ বা ষড়যন্ত্রমূলক কমেডি, ঠিক আছে। এগুলো এটা হচ্ছে দ্য স্প্যানিশ ফেয়ার, অমৃতলাল বসুর কৃপণের ধন আর রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা। ফার্স এর বাংলা প্রহসন, সমাজ চরিত্রের স্তন্ডামি, ভণ্ডামি, অসঙ্গতি যে নাটকে প্রকাশিত হয় তাকে ফার্স বলা হয়। সমাজ ও চরিত্রের ভণ্ডামি যে ঘটে, অসঙ্গতি যে নাটক প্রকাশিত হবে তাকে কি বলবো? ফার্স। এই অসঙ্গতি ব্যঙ্গ বা বিদ্রুপ সহ ব্যক্ত হয়। এটি লঘুসূত্রের কমেডি। ফার্সের উদাহরণ শেক্সপিয়ারের কমেডি অফ এরস, ও হেনরি কোর। মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা, বুড় শালিকের ঘাড়ে রো, দীনবন্ধু মিত্রের সধবার একাদশ ইত্যাদি। ফার্সের এখন আসলে ব্ল্যাক কমেডি। ব্ল্যাক কমেডি কাকে বলছি আমরা? যে কমেডির মধ্যে কি থাকবে? অসূয়া, মোহ আর মুক্তি থাকবে, ঠিক আছে। প্রতিফলিত তাকে ব্ল্যাক কমেডি বলে। মানব চরিত্র অজানা শত্রুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তবে এক কমেডি মূলত ফার্সি দেখা মেলে। এগুলিতে অ্যাবসার্ড ভাবনা রয়েছে, যেমন আইনস্কোর, লা চেয়ার বা জেনের রাইনো, মোহিত চট্টোপাধ্যায়ের রাজরক্ত, বাদল সরকারের বাকি ইতিহাস। এছাড়া কেউ জেন্টাল কমেডি বা ক্লাসিক্যাল কমেডি এর কথাও বলেছেন। জেন্টাল কমেডির বিষয় চরিত্রের নৈতিকতা। ক্লাসিক্যাল কমেডি মূলত স্টাইলে ধ্রুপদী প্রাচীন কমেডি। প্রসঙ্গত উল্লেখ করা যায় সংস্কৃত নাট্যকাররা ট্র্যাজেডি লেখেননি, তারা কেবল কমেডি বা মিলনান্তর নাটকে বিশ্বাসী ছিলেন। কারা? সংস্কৃত নাট্যকাররা। ট্র্যাজেডি লেখেননি, কারা লিখেছেন? তারা কেবল কমেডি বা মিলনাত্মক নাটকে বিশ্বাসী ছিলেন। ভবভূতি উত্তর রামচরিত লিখতে গিয়ে রাম সীতার বিচ্ছেদকে স্বপ্নের মধ্যে দিয়ে দেখিয়ে চিরমিলন দিয়েই নাটক সমাপ্ত করেছেন। এটা ভবভূতি। তো রামচরিত লিখতে কি লিখলো? রাম সীতার বিচ্ছেদকে স্বপ্নের মধ্যে দিয়ে দেখিয়ে চিরমিলন দিয়েই নাটক সমাপ্ত করেছেন। প্রাচ্য অলঙ্কারকারীরা কমেডি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন এবং নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোন জীবন শেষ পর্যন্ত মিলনকেই দেখিয়েছেন। সংস্কৃতে কালিদাস, ভবভূতি, শূদ্রকেদের অভিজ্ঞান, শকুন্তলা,
সংস্কৃতে কালিদাসকে ভবতী শূদ্রকদের অভিজ্ঞতা শকুন্তলা, মালতী মাধব, উত্তরাম চরিত্র, মহাবীর চরিত্র, মৃচ্ছকটিক ইত্যাদি কালিদাস, ঠিক আছে, এতে নাটক লেখা হয়েছে। পৃথিবীর সব দেশে সব ভাষায় ট্র্যাজেডির মতোই কমেডিও রচিত হয়েছে। পৃথিবীর সব দেশে কী কী হয়েছে, সব ভাষার মধ্যে ট্র্যাজেডির মতোই কি কমেডিও রচনা হয়েছে, ঠিক আছে। বাংলাতে প্রথম থেকে কমেডি রচিত হয়েছে। রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, গিরিশচন্দ্র, অমৃতলাল বসু, বুদ্ধদেব বসু প্রমুখ অসংখ্য নাটককার কমেডি লিখেছেন। একে রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, গিরিশচন্দ্র, অমৃতলাল বসু আর বুদ্ধদেব বসু প্রমুখ অসংখ্য নাটককাররা কমেডি লিখেছে, ঠিক আছে। ঐতিহাসিক নাটক, হিস্ট্রিক্যাল ড্রামা কী আছে? ঐতিহাসিক নাটক অর্থ ইতিহাসকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটককে ঐতিহাসিক নাটক বলে, ঠিক আছে। বিশেষ সময়ের পরিপ্রেক্ষিতে বা বিশেষ ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে এই শ্রেণীতে নাটক গড়ে ওঠে। এনি ড্রামা বেসড মেনলি অন হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালস কেউ ঐতিহাসিক নাটক বলে। হিস্ট্রিক্যাল ড্রামা ইজ বেসড আপন হিস্টোরিক্যাল ইভেন্টস অ্যান্ড ফেমাস পিপল। অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার তার সাহিত্যিক রূপরীতি গ্রন্থে অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার তার সাহিত্যিক রূপরীতি গ্রন্থে কি লিখেছেন? ঐতিহাসিক নাটকের সংজ্ঞা হিসেবে বলেছেন, নাট্যকার যদি কোনো ঐতিহাসিক চরিত্রর কর্ম, প্রচেষ্টা, বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়, তার জীবনের দ্বন্দ্বকে ভিত্তি করে নাটক লেখেন, তবেই তাকে ঐতিহাসিক নাটক বলা যায়। নাট্যকার যদি কোনো ঐতিহাসিক চরিত্রের কর্ম, প্রচেষ্টায় বা বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়, ঐতিহাসিক চরিত্রের কর্ম থাকবে আর বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়ে তার জীবন দ্বন্দ্বকে ভিত্তি করে নাটক লিখে, তবে তাকে বলে ঐতিহাসিক নাটক। আবার বিশেষ চরিত্রের কোনো কাজ বা গুণের বিকাশের সন্ধান করতে গিয়ে নাট্যকার যদি কোনো ঐতিহাসিক চরিত্র বা পরিবেশের সন্ধান পেয়ে যান, তাহলে সেই নাটক ঐতিহাসিক নাটকও হতে পারে। হাডসন বলেছেন, ইট ইজ for more important that it should represent faithfully the manners, tone and temper of the age of which it deals. ঐতিহাসিক নাটকের লক্ষণ, ঐতিহাসিক নাটকের কাহিনী সংগ্রহীত হবে ইতিহাস থেকে। সত্য ঘটনাকে ভিত্তি করে ঐতিহাসিক নাটক গড়ে ওঠে। বড় বড় ঐতিহাসিক ঘটনা জাতীয় নাটক স্থান পায়। এই শ্রেণীর নাটকের চরিত্র, বিশেষত প্রধান চরিত্রগুলি নেওয়া হবে ইতিহাস থেকে, তবে অনৈতিক চরিত্র থাকবে। নাট্যকার একটা বিশেষ সময়কে ফুটিয়ে তোলেন। নাট্যকার বড় সত্য থেকে সরে আসেন না, কিন্তু ছোট ছোট ঘটনা নির্মাণ করে দেন। নাটক এই শ্রেণী বিভাগটি বিশুদ্ধ ভক্তি, তবে নাটকেও ট্র্যাজেডি, কমেডি, ফার্স রচনা করা হয়। নাটকের ইতিহাস, কল্পনা, সিমুলেশন বিনি সুতোয় রয়নে কাহিনীকে বাঁধেন। এই শ্রেণীর নাটকের রস ঐতিহাসিক হলেও রবীন্দ্রনাথ বলেছেন যে আমরা ইতিহাসের সত্য জানাই জন্য ইতিহাস পড়ব, আর উপন্যাস থেকে উপন্যাস গ্রহণ করব। তেমনি ঐতিহাসিক নাটক শেষ অবধি নাট্যরস অনুভূত করবে। বলছে, ছাত্রদের আজকের বিশ্বের সঙ্গে প্রাচীন বিশ্বের অবস্থান পরিচয় করিয়ে দেওয়ার কাজ করে ঐতিহাসিক নাটক। তারপর নাট্যকার লক্ষ্য চরিত্র সৃষ্টি, তার অন্তর্দনক ফুটিয়ে তোলা। নাট্যকার মান চরিত্র কল্পনা করে ইতিহাসের আলোকে তার স্বরূপ সন্ধানী হল। ঐতিহাসিক নাটক দেশ কাল নির্বিশেষ একটা বার্তা বহন করে। তারপর আমরা যে ইতিহাস পড়ি, রত রাজা রাজদের কাহিনী, তাকে আমরা ইতিহাসের কঙ্কাল বলতে পারি। প্রাকৃতিক মানব ইতিহাস ধরা থেকে আখ্যান
কাহিনীতে ঐতিহাসিক মানুষ বাইরের আঘাতে মাথিত হয়, কিন্তু এদের সঙ্গে কিছুটা অন্তর্দ্বন্দ্বের যুদ্ধ হয় মানে ঝগড়া। নাট্যকাল সেই চরিত্রটি মানসিক চেহারার একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। নাট্যকার সময়ের প্রেক্ষাপটে একটি মানুষের রক্ত মাংসের জীবন্ত করে তোলেন। চরিত্র প্রাণ সৃষ্টি করার জন্য ঐতিহাসিক সাহিত্যের পাশে কল্পনারাও আশ্রয় নিতে হয়। পাশাপাশি অনৈতিহাসিক ঘটনা তৈরি করতে হয় লেখককে। কখনো কখনো বড় ঘটনাকে উপেক্ষা করতে হয় নাট্যকার অভিপ্রেত উদ্দেশ্যকে তুলে ধরার জন্য। যেমন শাহজাহান নাটকে শাহজাহানের ফুটিয়ে তোলার জন্য নাট্যকার দিলদারের মতো অনৈতিহাসিক সৃষ্টি করেছেন। আবার মেবারপুত্র নাটকে মানসী চরিত্রটি বিশ্বপ্রেমের প্রতীক স্বরূপ, তার মধ্যে দিয়ে ঐতিহাসিক পরিবেশের অতীত এক ভাব সত্য প্রকাশিত হয়েছে। নূরজাহান নাটকে দ্বিজেন্দ্রলাল নূরজাহানের যে টানাপোড়েনকে চিত্রিত করেছেন তা ইতিহাস বা কল্পনার মিশ্রিত। একদিকে শেষ খাঁ, অন্যদিকে ভারত সাম্রাজ্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা। এই দুয়ের দ্বন্দ্ব নূরজাহানকে মানসিক ভারসাম্যহীন করে তোলে। এখানেই একটি ঐতিহাসিক চরিত্র নাট্যকার মনের কারখানা ঘরে নিরুৎসাহিত হয়ে স্বাধীন সত্যে পৌঁছে দেয়। An introduction to the study of literature গ্রন্থে W.H. Hudson historical drama would not adhere to the literal path of history in such sort as hinder proper dramatic life. That is the law of the drama, or her paramount to the facts of history, which in fact that where you cannot stand together, the latter is to give way. ইউরোপীয় সাহিত্যে প্রচুর পরিমাণে ঐতিহাসিক নাটকের দৃষ্টান্ত মেলে। ক্রিস্টোফার মার্লের এডওয়ার্ড দ্য সেকেন্ড, শেক্সপিয়ারের হেনরি দ্য ফোর্থ, হেনরি দ্য ফিফথ, জুলিয়াস সিজার, কিং জন, রিচার্ড দ্য সেকেন্ড, থার্ড। হেনরি দ্য সিক্সথ ইত্যাদি বাংলায় প্রথম এই শ্রেণীর নাটকের রূপকথার মধুসূদন দত্ত, তার কৃষ্ণকুমারী এক সচেতন প্রয়াস। এই নাটকে প্রচারিত প্রাচ্য রীতিতে অস্বীকার করে মধুসূদন পাশ্চাত্য নাট্যক্রিয়া প্রয়োগ করেছেন প্রথম। যতীন্দ্রনাথ ঠাকুরের পুরু বিক্রম সরোজিনী দেশপ্রেমের জন্য বলিদানের কাহিনী সমৃদ্ধ এবং তৎকালের প্রেক্ষাপটে যথাযথ নাটক। তার অশ্রুমতী স্বপ্নময়ী নাটক যুগের বাণীকে বহন করেছেন। ঠিক আছে। যতীন্দ্রনাথের সমকালীন অধুনা মিশ্রিত প্রমথনাথ মিত্র রাজপুতদের নিয়ে ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন। নকল নলিনীর জয়পাল এই জাতীয় নাটক সমকালীন প্রখ্যাত নাটককার উমেশচন্দ্র গুপ্তের হেমমালিনী, বীরবালা, মহারাষ্ট্র কলঙ্ক, গোপালচন্দ্র মুখার্জীর যৌবনে যৌবনী, পাষাণ প্রতিমা, মহেন্দ্রলাল বসু চিত্রের রাজসতী পদ্মিনী, সুরেশচন্দ্র হাসি, রাজেন্দ্রলাল চক্রবর্তীর ভারত বিজয় ইত্যাদি উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক।
নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ নাটকের সব শাখাতেই পল্লব ঘটিয়েছেন। পৌরাণিক নাট্যাচার্যের শ্রেষ্ঠ হলেও বিদেশি নাটকগুলি একটা সময়ের কথা কল্পকে বহন করে নিয়ে চলে। মূলত ভঙ্গের সময় লেখা গিরিশচন্দ্রের নাটকগুলি একই সঙ্গে মঞ্চ সফল ও সমসাময়িক কালকে তুলে ধরেছে। তার এই জাতীয় নাটকগুলির মধ্যে আছে সিরাজউদ্দৌলা, মীর কাসেম, ছত্রপতি শিবাজি, সতনাম, অশোক ইত্যাদি। ক্ষীরোদ প্রসাদ, বিদ্যে বিনোদ এর মতো বিখ্যাত নাটকের ঐতিহাসিক লিখেন। তবে মঞ্চে সাফল্যের দিকে মাত্র নজর দিতে গিয়ে এগুলি বেশিরভাগ ইতিহাস অশ্বারোহী রোমান্টিক কাহিনী হয়ে উঠেছে। এগুলির মধ্যে আছে পদ্মিনী, বঙ্গের প্রতাপাদিত্য, বাঙালি মসনদ, পলাশী, প্রায়শ্চিত্ত, চাঁদ বিবি, নন্দকুমার, আলমগীর ইত্যাদি। তারপর আছে তবে বাংলার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়। তার নাটকগুলি বাংলা নাটক সাহিত্যে প্রথম ডিকলোনাইজেশনের সুর শুনিয়েছিল। বঙ্গভঙ্গের প্রকৃতি ইংরেজ সরকারের টিপুরি দ্বিজেন্দ্র রায় দেশ প্রেমকে উৎস্কৃতি চেয়েছিলেন। তার নাটকগুলির মধ্যে আছে তারাবঙ্গ, রানা প্রতাপ সিংহ, দুর্গাদাস, মৌয়ারভরণ, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়, নূরজাহাঁ, শাহজাহাঁ, শোভা রুস্তম, তারাবঙ্গ নাট্যকাব্য। দ্বিজেন্দ্র লাল বিলেতে পড়তে গিয়ে প্রচুর পরিমাণে অপেরা দেখেছিলেন। তারই দল শেওড়া রুস্তমের মতো সঙ্গীত বহুল অপরাধর্মী নাটকের প্রথম নাটক তারাবঙ্গ তেমন সাফল্য পায়নি। তবে পরবর্তীকালে তিনি সচেতন প্রচেষ্টায় ঐতিহাসিক নাটকে অন্যতম প্রধান ধারা গড়ে তোলেন। কর্নেল জেমস স্টুয়ার্টের অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থ থেকে উৎস সংগ্রহ করে দ্বিজেন্দ্র রায় ভূত কাহিনী নির্ভর যে নাটকগুলি রচনা করেছিলেন সেগুলি মূলত প্রাধীন দেশবাসীর মনে দেশপ্রেমকে জাগ্রত করার জন্য। মেবার পতন নাটকে বিশ্বপ্রেম, দেশপ্রেম, ভাতৃপ্রেমকে চিত্রিত করেছেন। নাট্যকার নিজে কি বলেছেন? এই নাটকে আমি একটি মহানীতির আলোচনা করতে অবতীর্ণ চাইছি। এই মহানীতি মনুষ্যত্বের আদর্শবাণী। মনুষ্যত্ব জাগ্রত করার নাটক মেবার পতন। এখন মনুষ্যত্বের আদর্শবাণী মনুষ্যত্ব জাগ্রত করার নাটক আছে মেবার পতন। অন্যদিকে দুর্গাদাস নাটকে অসাম্প্রদায়িক ভারতবর্ষের এক সামগ্রিক সংহতির চিত্র তুলে ধরতে চেয়েছেন। তাই নাটকে অবিচ্ছিন্ন দুর্গাদাস বলেছে, হিন্দু মুসলমান এক বা জাতিদের ভুলে পরস্পরকে ভাই বলে আলিঙ্গন করুক। সেদিন হিমালয় হতে কুমারিকা পর্যন্ত এমন এক সাম্রাজ্য স্থাপিত করে হবে যা সংসারের কেহ কখনো দেখে নাই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কাল নেক্সট পার্ট আবার আপলোড করা হবে। আবার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, গুড বাই।